आज বানাবো দুধ পুলি পিঠা। 300 চালের গুঁড়ো, 300 ময়দা আর সামান্য নুন একসাথে মিশিয়ে নেওয়া হয়েছে। কড়াইয়ে জল বসিয়ে দেওয়া হয়েছে, জলটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। এর মধ্যে আর একটু জলের প্রয়োজন, তাই অল্প করে জল ঢেলে দেওয়া হলো। এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেব। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তার মধ্যে পুরটা তৈরি করে নেব। একটা বড় সাইজের নারকেল কুড়ে নিয়েছি আর চিনি নিয়েছি। এবার এটা মিশিয়ে নেব। মিশ্রণটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ছাই মেরে নেব। পুরটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। ডো থেকে গোল গোল করে লেচি কেটে নিলাম। এবার পুলি পিঠা বানিয়ে নেব। সবগুলো পুলির পিঠা তৈরি করা হয়ে গেছে। আমি অর্ধেকটা পিঠা সিদ্ধ করে নেব আর অর্ধেকটা দুধের মধ্যে দেব। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। এবার একটা একটা করে পিঠেগুলো সব দিয়ে দেব। পিঠে সিদ্ধ করা হয়ে গেছে, এবার নামিয়ে দেওয়া হলো। এবার পিঠেগুলো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। কুলির পিঠেগুলো এইভাবে রান্না করে রেখে দিলে 2 থেকে 3 দিন রেখে দেওয়া যায়, নষ্ট হয়ে যায় না আর খেতেও খুব সুন্দর লাগে। এবার দুধ পুলিটা রেডি করে নেব। তার জন্য 1 লিটার দুধ হাঁড়িতে বসিয়ে দিয়েছি। দুধ ফুটে গেছে, এবার এর মধ্যে আমি কিছুটা নারকেলের ছাই রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। 2 থেকে 3টে তেজপাতা, 5টা এলাচ, এবার দিয়ে দিলাম 50 গ্রামের মতো সন্দেশ। এবার এর মধ্যে পিঠেগুলো সব দিয়ে দেব, একটা একটা করে দিতে হবে। দিয়ে দিলাম 2 চামচ চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। এবার নেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটা লো করে দেব। অল্প ঠান্ডা জলে 2 চামচ ময়দা দিয়েছি, এটা গুলে নিলাম। এবার এটা দুধের মধ্যে ঢেলে দিলাম।
ময়দাটা দেওয়ার ফলে দুধটা ঘন হয়ে আসবে আর খেতেও খুব সুন্দর লাগবে। দুধ পুলি রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেব। আজ আমি দুইভাবে পুলি পিঠা তৈরি করে দেখালাম। একটা 2 থেকে 3 দিন রেখে খাওয়া যায়, আর দুধ পুলি পিঠা একদিনের বেশি রেখে খাওয়া যায় না।